नमस्कार আমরা সেমিস্টার 3 কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো, এক নম্বরের যে কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা হলো হাইড্রোবোরেশন রিঅ্যাকশান। হাইড্রোবোরেশন রিঅ্যাকশান কী হবে? যে কার্বনে ডবল বন্ডে যে কার্বনে বেশি পরিমাণে হাইড্রোজেন আছে সেখানে তোমার কাছে OH আসবে, আর এই পজিশনটায় তোমার কাছে H আসবে। দু নম্বরের কোশ্চেনটায় আসছি। দু নম্বরের কোশ্চেনটা বলেছে জেড টু বিউটিন। জেড মানে কোন দিকে হবে? ডবল বন্ডের রেসপেক্টে একই দিকে হবে। এটাকে বলেছে PHCO3H দিলে কী হবে? আচ্ছা, PHCO3H-এর কাজটা কি? এটা ইপক্সাইড তৈরি করে, তাই তো? তার মানে এখানে একটা ইপক্সাইড ফর্ম করবে। তো কোশ্চেন নাম্বার 1 হলো। এবার আমরা কোশ্চেন নাম্বার 2-তে আসছি। ওকে, কোশ্চেন নাম্বার 2-তে দেখো কি কোশ্চেনটা দিয়েছে। দেওয়া আছে একটা কনভার্সন করতে দিয়েছে। তাহলে দেখো, আমি প্রথমে কি করব, এটাকে MEC ট্রিপল বন্ড CMe, এটাকে প্রথমে ডবল বন্ডে নিয়ে আসবো H2PdBSO4 দিয়ে, রাইট? তো H2PdBSO4 দিয়ে এটা কোথায় চলে এলো? এটা ডবল বন্ডে চলে এলো। এবার দেখো আমাকে কি দিয়েছে, এইখানে দেখো CH2 গ্রুপ আনবো। তো CH2 গ্রুপ আনবার জন্য কি করবে, এখানে আমরা CH2I2 CuGZN সাইমন স্মিথ রিঅ্যাকশান করব। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 3-তে আসছি। কোশ্চেন নাম্বার 3টা দেখো আমাকে যেটা দিয়েছে, কনভার্সান দিয়েছে করতে। খেয়াল করে দেখো কনভার্সানে কোথায় তোমার কাছে এই যে কনভার্সানটা দিয়েছে করতে, এই কনভার্সানে কোন পজিশানে দেখো CH2 গ্রুপ আসছে। দেখো এই পজিশানে আসছে। সো এই পজিশানে যদি কোনো দিন CH2 গ্রুপ আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? হাইড্রোবোরেশন রিঅ্যাকশান করতে হবে, তাই তো? কারণ হাইড্রোবোরেশন রিঅ্যাকশান করলে দুটো OH আসবে। প্রথমে এই কার্বনটায় দুটো OH আসবে, তারপর দুটো OH থেকে কী হবে? জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে ডবল বন্ড তো H চলে আসবে, CH2 গ্রুপ। তাহলে হাইড্রোবোরেশন রিঅ্যাকশান করতে কী লাগবে? B2H6 H2O2 NaOH, রাইট? নেক্সট কোশ্চেনে আসছে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে ট্রান্সসিনামিক অ্যাসিড। ট্রান্সসিনামিক অ্যাসিড, ওকে, তাকে বলেছে ব্রোমিন আর H2O দিলে কী হবে? সো ট্রান্স দেখো, এটা হলো ট্রান্সসিনামিক অ্যাসিড, ঠিক আছে? ব্রোমিন আর CCl4 দেওয়া আছে। এবার খেয়াল করে দেখবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা হলো, এই ব্রোমিন কোনো ডবল বন্ডের মধ্যে ট্রান্স অ্যাডিশন হয়, আর এটা অলরেডি ট্রান্স পজিশনে রয়েছে। তাহলে যদি দুটোই ট্রান্স পজিশনে থাকে, দুটো ট্রান্স পজিশনে বা দুটো সিস পজিশনে যদি এরকম থেকে থাকে, তখন মেসো কম্পাউন্ড ফর্ম করে। তার মানে অ্যান্সারটা আমার মেসো কম্পাউন্ড হবে, তাই তো? তার মানে ব্রোমিন, এখানে HBr COOH থাকবে, ঠিক আছে? আর যদি একটা সিস এবং ট্রান্স থাকতো তখন DL পেয়ার তৈরি হতো। ওকে, কোশ্চেন নাম্বার 5-এ আমরা মুভ করছি। দেখো কোশ্চেন নাম্বার 5টা একটু খেয়াল করে দেখো কী দেওয়া আছে। দেওয়া আছে NBS দেওয়া আছে। তো দেখো এই যে ডবল বন্ড, এই ডবল বন্ডের মধ্যে NBS দিলে কী হবে? ডবল বন্ডের পাশের কার্বনে ব্রোমিন আসবে, রাইট? তার মানে এই কার্বনে তোমার কাছে ব্রোমিন এলো। তারপরে কী দেওয়া আছে? তারপর দেওয়া আছে অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH কী করবে? যেখানে ব্রোমিন এলো তার পাশের হাইড্রোজেনটাকে নেবে, এই যে OH মাইনাস, এই হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এখানে পড়লো, ব্রোমিনটা বেরিয়ে গেল। তার মানে CH2 ডবল বন্ড CH ডবল বন্ড CH2 তৈরি হবে। এইটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এবার আমরা কোশ্চেন নাম্বার 6-এ আসছি। কোশ্চেন নাম্বার 6 খেয়াল করে দেখো, এটা একটা হুইটিক রিঅ্যাকশান বলেছে। হুইটিক রিঅ্যাকশানটা কেন বলেছে এবার তুমি একটু ভালো করে দেখো। দেখো OTS আছে, CH2 OTS, এবার নিচে কি PPH3। তাহলে PPH3 কী হবে? লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। আর এক মোল PPH3 কী করবে? লোন পেয়ার দিয়ে কার্বনে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে PPH3 প্লাস CHH, এখানে CHH আকারে লাগলাম PPH3। কেন রেখেছি তুমি একটু বাদে বুঝতে পারবে। দেখো এর পরের স্টেপে দেখো NBULI নিয়েছি। সো NBULI, ঠিক আছে?
তাহলে এই হাইড্রোজেনটাকে নেবে, এটাকে মাইনাস করবে, এখানেও এই হাইড্রোজেনটাকে নেবে, এটাকে মাইনাস করবে, রাইট? তো যদি এইটা হয়ে থাকে, তারপরের স্টেপটা কী দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে PPH3 প্লাস CH, এখানে মাইনাস, এখানে CH মাইনাস, এগেন PPH3, এটা প্লাস হয়েছিল, লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছিল বলে। নেক্সট স্টেপে দেখো আমার কাছে PHCHO আছে, তো দেখো PHCHO, এখানেও নিচ্ছ PHCHO। ওকে, নেক্সট স্টেপে কী হবে দেখো, মাইনাসটা কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, এই মাইনাসটা এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে। সো নেক্সট স্টেপ উইল বি CH, এখানে CH, এটা O মাইনাস, এটা হলো PPH3, এটা প্লাস, এখানেও ঠিক একই রকম জিনিস হবে, PPH3 প্লাস CH, O মাইনাস। হুইটিক রিয়াকশানে যা যা ঘটনা ঘটে তাই ঘটবে। এবার মাইনাসটা প্লাসকে নিল, মাইনাসটা প্লাসকে নিল। এরপরের স্টেপটা কেমন দেখতে হচ্ছে দেখো, CH, PPH3, O, এখানেও ঠিক তাই, PPH3, O। নেক্সট স্টেপ উইল বি কী হবে না, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে আসবে, ঠিক আছে? এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে আসবে, তাহলে CH ডাবল বন্ড CH, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নাম্বার 7-এ আসছে। দেখো কোশ্চেন নাম্বার 7টা কী দেওয়া আছে দেখো, এটা একটা হফম্যান রিয়াকশান, হফম্যান। তাহলে হফম্যানের ক্ষেত্রে সেই হাইড্রোজেনটাই নেবে যেখানে লেস সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি হবে। তার মানে OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা খুলে যাবে, ঠিক আছে? সরি, এটা বিটা হাইড্রোজেন না, এখানে হাইড্রোজেন দিয়ে হবে না। সো কোথায় হতে পারে, এখানে কার্বনে দিলে এখানে দুটো হাইড্রোজেন পাচ্ছে, তার মানে এখানকার হাইড্রোজেনটা নেবে, এই বন্ডটা খুলবে, ঠিক আছে? এটা H হবে, এটা এখানে এসে CH2 CH3। আমরা কোশ্চেন নাম্বার 7 কমপ্লিট করলাম। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে দেখো 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন। তাহলে বিউট মানে 4টে কার্বন, 2 ব্রোমো, 2 নম্বরে ব্রোমিন, 3 নম্বরে মিথাইল, এই কম্পাউন্ডটা আমাকে দিয়েছে, ঠিক আছে? এটাকে কি দেওয়া আছে, ETO মাইনাস K প্লাস। তাহলে এই মাইনাসটা কী করবে, মাইনাসটা গিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়লো, ব্রোমিনটা বেরিয়ে গেল, তাহলে CH3 CH ডাবল বন্ড C CH3 এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরটা বলেছে হোয়াট ইজ ওজোনাইট, ওজোনালিসিস অফ অলিফিন ইজ কল্ড ওজোনাইট, ঠিক আছে? তাহলে দেখতে কেমন হবে, এটা দেখতে হবে এইটা ওজোনাইটের স্ট্রাকচার, CH2O বন্ড, দিস ইজ এ ওজোনাইট। ওকে, পরে কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 9, কনভার্সন করতে বলেছে। তো দেখো প্রথম কি করব, প্রথম এটাকে ডিহাইড্রেশন করব। OH গ্রুপ আছে, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দাও, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে কী হবে, এই হাইড্রোজেনের বন্ডটা পড়বে, এটা বেরিয়ে যাবে, তাহলে CH3 CH ডবল বন্ড CH2, ডিহাইড্রেশন করলে ডবল বন্ড চলে এলে, এবার এটাকে ট্রিপল বন্ড আনতে হবে। ট্রিপল বন্ড আনতে হলে কী লাগবে, ব্রোমিন, অ্যালকোহলিক, KOH দিলে এটা ট্রিপল বন্ডে চলে আসবে। ক্লিয়ার আছে? নেক্সট কোশ্চেনে আসছি, কনভার্সন করতে বলেছে, আমাকে দেওয়া ছিল CH3 CH2Br, একে তুমি অ্যালকোহলিক KOH দাও, তাহলে দিলে কী হবে, এখানকার যে হাইড্রোজেন, এই OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, তাহলে CH2 ডবল বন্ড CH2 তৈরি হলো, ঠিক আছে? কিন্তু দেখো কার্বন বাড়াতে হবে একটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে এবার ব্রোমিন আর KOH নাও,
নিলে এটা কী হবে, ট্রিপল বন্ড তৈরি হবে। তারপর কী হবে, Na NH2 Na প্লাস NH2 মাইনাস, হাইড্রোজেনটাকে নিলে এই বন্ডটা উপরে উঠলো, এটা মাইনাস হবে। তারপর CH3Cl, এটা পড়লে এটা বেরিয়ে যাবে, CH3 এলো। তারপর ট্রিপল বন্ডটাকে ডবল বন্ডে আনতে হবে, H2PdBSO4 দিলে এটা ডবল বন্ডে চলে আসবে। ক্লিয়ার আছে? পরেরটা বলেছে হাইড্রোলিসিস রেট কোনটা ফাস্ট হবে। দেখো, যার কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, এটার ক্ষেত্রে কার্বোক্যাটায়ন এইটা হচ্ছে, আর পরেরটার ক্ষেত্রে কার্বোক্যাটায়ন দেখো এইটা হচ্ছে, কিন্তু এই কার্বোক্যাটায়নটা আনস্টেবল। কেন আনস্টেবল? কারণ এটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। কী করে বুঝলাম? দেখো এর ডবল বন্ড কটা আছে, দেখো দুটো ডবল বন্ড, মানে 4টে ইলেকট্রন হচ্ছে। তাহলে 4n রুল, যেখানে n=1 স্যাটিসফাই করছে, প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্লানার। যেহেতু পরের কম্পাউন্ডে অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে, তাই জন্য ফার্স্ট রেটটার ক্ষেত্রে হাইড্রোলিসিস রেটটা কী হবে, ফার্স্ট হবে, কারণ কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। এটা তো আর অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে না, এটা রেজোন্যান্স স্টেবিলাইজড হচ্ছে বলে। আমরা 11টা কোশ্চেন করলাম, এবার চলে আসি 12 নম্বর কোশ্চেনে। বলেছে এই কম্পাউন্ডটা দেখো Bu4n প্লাস Cl মাইনাস, বলেছে এইটার ক্ষেত্রে Cl মাইনাস ভালো নিউক্লিওফাইল। তার কারণ এদের সাইজটা দেখো, এটা হলো লার্জ সাইজ, এটা হলো স্মল সাইজ। তার মানে আয়নিক ক্রিস্টাল ইজ নট স্টেবল। তাহলে আয়নিক ক্রিস্টাল স্টেবল নয় মানে কি, Cl মাইনাস ইজ অ্যাভেলেবেল, বেশি পরিমাণে পাবে। আর যত Cl মাইনাস অ্যাভেলেবেল হবে, তখন নিউক্লিওফিলিক রিয়াকশানটাও কী হবে, ফাস্ট হবে। ক্লিয়ার? কিন্তু দেখো দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে চলে এসো। দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পাউন্ডটা কী আছে, LiCl। দেখো লিথিয়ামও স্মল সাইজ, ক্লোরিনও লিথিয়ামের থেকে বড় মানছি, কিন্তু এটাও স্মল সাইজ। তার মানে আয়নিক ক্রিস্টাল ইজ স্টেবল, এর আয়নিক ক্রিস্টালটা কী আছে, স্টেবল আছে। তো নিউক্লিওফিলিক রিয়াকশান ইজ নট পসিবল, কারণ Cl মাইনাস ইজ নট অ্যাভেলেবেল। যদি আয়নিক ক্রিস্টালটা স্টেবল হয়, তার মানে তো এটা তো অ্যাভেলেবেল হবে না, Cl মাইনাসটা অ্যাভেলেবেল হবে না। কিন্তু দেখো এটার ক্ষেত্রে সাইজ ম্যাচিংয়ের ক্ষেত্রে দেখো, এটা বড় এটা ছোটো হওয়ার জন্য Cl মাইনাসটা অ্যাভেলেবেল এবং বেশি পরিমাণে তোমার কাছে নিউক্লিওফিলিক রিয়াকশান করতে পারবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13-এ আসছি। কোশ্চেন নাম্বার 13-এর ক্ষেত্রে দেখো, সেটা হলো এই OH CH2OH, এই যে CH2 মাইনাস N2 প্লাস, এই যে CH2 মাইনাস যেটা রয়েছে, সেটা রিয়াকশান করবে এইখানকার হাইড্রোজেনটাকে নিয়ে, কারণ এখানকার যে মাইনাস চার্জটা হচ্ছে সেটা হলো রেজোন্যান্স স্টেবিলাইজড। তাহলে এইখানকার হাইড্রোজেনটাকে নেবে, বুঝতে পেরেছ? নিলে এটা কী হচ্ছে, CH3N2 প্লাস। তাহলে এই মাইনাসটা এইখানে গিয়ে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। সো নেক্সট স্টেপে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে O CH3, এটা হলো CH2OH। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 14-তে আসছি। SN1 রিয়াকশান কোনটা ফার্স্ট বলেছে। দেখো যার কার্বোক্যাটায়নটা স্টেবল তার SN1টা ফার্স্ট হয়, এটা আমরা জানি। তো আমাদের দেখতে হবে যে দুটো প্রবলেম দেওয়া আছে, এই দুটো প্রবলেমের মধ্যে কার কার্বোক্যাটায়নটা বেশি পরিমাণে স্টেবল, কার কার্বোক্যাটায়নটা বেশি পরিমাণে স্টেবল আছে। ঠিক আছে, তো দেখো এই লোন পেয়ারটা দেখো রেজোন্যান্স স্টেবিলাইজড হচ্ছে, রেজোন্যান্স স্টেবিলাইজড, তার প্লাস আর এফেক্ট থাকবার জন্য। কিন্তু NO2 কী আছে, মাইনাস আর এফেক্ট। তার মানে কার্বোক্যাটায়ন আনস্টেবল হবে, কারণ টেনে নিচ্ছি ইলেকট্রন, কার্বোক্যাটায়ন কী হবে, আনস্টেবল হবে। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির দিক থেকে দেখতে গেলে প্রথম কার্বোক্যাটায়নটা কিন্তু বেশি পরিমাণে স্টেবল হচ্ছে, আর প্রথম কার্বোক্যাটায়ন যেহেতু বেশি পরিমাণে স্টেবল, তাই SN1 রিয়াকশান প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 প্রথম যে কাজটা হবে সেটা দেখো, প্রথমে H+ দিলে এই লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে। তাহলে লোন পেয়ার দিয়ে H+টাকে নিলে কেমন দেখতে হচ্ছে, CH2 অক্সিজেনের মধ্যে প্লাস এই হাইড্রোজেনটাকে নিয়েছে। নেক্সট স্টেপে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে। কোনটা বন্ডটা খুললে স্টেবল হবে, এই বন্ডটা খুললে স্টেবল হবে। কারণ কি,
কারণ এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অটোমেটিক্যালি বেশি স্টেবল হয়। নেক্সট স্টেপে কী হচ্ছে, নেক্সট স্টেপে MEOH এই অক্সিজেনের যে লোন পেয়ার সেটা কি এই কার্বোক্যাটায়নে গিয়ে অ্যাটাক করছে, ঠিক আছে। আর আর কার্বোক্যাটায়নে গিয়ে অ্যাটাক করার পর আমার কাছে প্রোডাক্টটা কী তৈরি হচ্ছে, সি অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে অ্যাটাক করেছিল, তাই তো। তাহলে MEOH এই অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করেছিল, করলে আমার কাছে এইটা হচ্ছে তোমার কাছে প্রোডাক্ট, মেন প্রোডাক্ট হচ্ছে এইটা। সো দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো একটু খেয়াল করতে হবে, সেকেন্ডটার ক্ষেত্রে কিন্তু একটা জাস্ট নিউক্লিওফাইল অ্যাটাক, আর নিউক্লিওফাইল অ্যাটাকটা সেখানেই হয় যেটা লেস স্টেরিক্যালি হিন্ডার থাকে। তাহলে CH3 MgBr যে নিয়েছি, এই যে CH3 মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে এই কার্বনে, কারণ এই কার্বনটা স্টেরিক্যালি হিন্ডার কম আছে, তাই তো। তাহলে MeCMe এটা কি হচ্ছে, OH হয়ে যাবে, এটা CH2 আর CH3 গিয়ে এখানে অ্যাটাক করেছে, দেখো CH3 গিয়ে অ্যাটাক করেছে। ক্লিয়ার হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 16 আসছি। কোশ্চেন নাম্বার 16 হলো Cl CH2 CH CH2O, এটা হলো 14। দেখো NaOMe দিয়েছ, তাহলে Na প্লাস OMe মাইনাস। সো ফার্স্ট স্টেপ কী হবে, দেখো মাইনাসটা গিয়ে কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, এটাই তো হবে। তাহলে Cl CH2 CH এটা খুলেছে, খুললে O মাইনাস, এটা CH2 তাকে গিয়ে OMe গিয়ে অ্যাটাক করেছে, রাইট। নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটা গিয়ে কার্বনে গিয়ে অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে CH2 CH এখানে ব্রিজ O বন্ড থাকবে, CH2OMe। ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 17-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 17টা একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমার কাছে একটা বেনজাইল ফরমেশন রিয়াকশান, বেনজাইল ফরমেশন রিয়াকশান। তাহলে বেনজাইল কোনটা দিয়ে হবে, দেখো PHLi মাইনাস Li প্লাস, তাহলে এখানকার হাইড্রোজেনটাকে নেবে, নিয়ে এই বন্ডটা এখানে পড়বে, ক্লোরিনটা বেরিয়ে যাবে। সো নেক্সট স্টেপটা কেমন হচ্ছে দেখতে দেখো। নেক্সট স্টেপটা হচ্ছে এখানে বন্ড, এখানে CH3 এখানে Cl। নেক্সট স্টেপে দেখো দুটো ঘটনা ঘটতে পারে, একটা হলো PHLi এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করতে পারে, এই বন্ডটা খুলতে পারে, ঠিক আছে। তাহলে যদি এরকম ঘটে থাকে তাহলে তখন দেখতে কেমন হবে, তখন হবে এখানে Cl এখানে CH3 আর এখানে PH গিয়ে অ্যাটাক করেছে। এর আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো এই যে বন্ডটা রয়েছে PHLi, এই PH মাইনাসটা এইখানে গিয়ে অ্যাটাক করতে পারে, এই বন্ডটা খুলতে পারে, তাহলে PHটা তখন এইখানে আসবে। বুঝতে পেরেছ দুটো প্রোডাক্ট, তার মানে আমার কাছে এই প্রোডাক্টটা তৈরি হলো আর এই প্রোডাক্টটা তৈরি হলো, দুটো প্রোডাক্ট আমরা পেলাম। নেক্সট কোশ্চেন আসছে, বেনজিন থেকে এটা কনভার্ট করতে বলেছে। দেখো বেনজিন থেকে কনভার্ট করতে হবে এইটা, বেনজিনের সঙ্গে আছে CH CH3 CHO, রাইট। আমি কি করলাম দেখো, আমি প্রথমে যেটা করলাম এইটার সঙ্গে CH3COCl আর এটা ডবল বন্ড আসবে, আর অ্যানহাইডাস AlCl থেকে নিলাম। তাই নিলে কি তৈরি হবে দেখো, এখানে তোমার কাছে বেঞ্জাল ডিহাইড ফর্ম করবে, রাইট। সরি বেঞ্জাল ডিহাইড না, অ্যাসিটাল ডিহাইড তৈরি হবে। নেক্সট স্টেপে কী করলাম, ZnHgHCl দিলাম। তাহলে দিলে কেমন দেখতে হচ্ছে, এখানে এটা CH2 CH3 হবে। তারপরে খেয়াল করে দেখো আমাকে কী করতে হবে, এই CH3টা চলে এসছে, এবার এই CH2টাকে এই জিনিসটা আনতে হবে। কী করে আনবো, এবার আমি কি করলাম NBS দিলাম, NBS আর Br2 দিলে কি হয়, একটা হাইড্রোজেনের জায়গায় ডবল বন্ডেড এক্সপেক্টে ফার্স্ট কার্বনে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ব্রোমিন আসবে। নেক্সট স্টেপে এই জায়গাটা কী দেবে, নেক্সট স্টেপে এই জায়গাটা KCN দেবে। তাহলে KCN দিলে এখানে সায়ানাইড আসবে,
তারপর কি করব, এই সিএনটাকে সিএইচও করব, কি লাগবে SnCl2 আর HCl। তো SnCl2 আর HCl দিলে এই যে সিএন এর জায়গায় কি চলে আসবে, সিএইচও গ্রুপ চলে আসবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19-এ আসছি। 19-এ দেখো আমাকে এইটা দিয়েছে, তো এটা গ্যাটারম্যান রিয়াকশান। দিলে এটা সিএইচও গ্রুপ চলে আসে। তারপরে কনভার্সনটা দিয়েছে বেনজিন থেকে বেনজুইক অ্যাসিড। তাহলে বেনজিনকে প্রথমে আমরা ফিডেল ক্যাপ রিয়াকশান করব, অ্যানহাইড্রাস LCl3 দেবো, টলুইন আসবে। তারপর এটাকে KMnO4 দেবো, KMnO4 দিলে এটা বেনজুইক অ্যাসিড হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 20, লাস্ট কোশ্চেন। আমাকে NaOH দেওয়া আছে, NaOH দিলে মেজর প্রোডাক্ট যেটা হবে, মোস্ট সাবস্টিটিউট কিছু বলা নেই, তাই জন্য মেজর লিখবো, বা দুটো লিখে দিতে পারো প্রোডাক্ট যেটা আসছে, কোনো অসুবিধা নেই। তো NaOH দেওয়া আছে, NaOH দেওয়া থাকলে Na+OH- এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, ক্লোরিনটা বেরিয়ে যাবে। সো এই যে অ্যালকিনটা তৈরি করছে, এই অ্যালকিনটা মোস্ট সাবস্টিটিউট ডবল বন্ড, দ্যাট ইজ মোর স্টেবল। ওকে, পরের কোশ্চেনে আসছি। ওজোনাইট কী কী তৈরি হয় বলেছে দেখো। তো প্রথম কথা, এই ডবল বন্ডের রেসপেক্টে যেটা তৈরি হবে সেটা হলো এই ধরনের ওজোনাইট, এই ধরনের একটা ওজোনাইট তৈরি হবে, এখানে অক্সিজেনে বন্ড থাকবে। ঠিক আছে, এই কম্পাউন্ডের রেসপেক্টে যেটা তৈরি হবে সেটা হলো যে এরকম ধরনের একটা ওজোনাইট তৈরি হবে। ঠিক আছে, থার্ড যেটা রয়েছে সেটা হলো যে এই ডবল বন্ডের এক্সপেক্টে যদি কোনো ওজোনাইট তৈরি করো, এই কার্বন কার্বন এই ওজোনাইটটা তৈরি হবে। এখন এই ডবল বন্ডটা কোথায় পেলাম আমি, মনে হতেই পারে এই যে এখানে CH2 রয়েছে, আমি ধরে নিলাম দুদিকেই CH2 দিয়ে একটা ডবল বন্ড ধরে নিলাম। কেন ধরে নিলাম, আমার পসিবল যত রকম অ্যালকিন হতে পারে এই যে কম্পাউন্ডটা দেখে সেই অ্যালকিনগুলোকে তোমাকে ড্র করে নিতে হবে। ঠিক আছে, এই 3 ধরনের ওজোনাইট তোমার কাছে ফর্ম করবে। তো এই ছিল সেমিস্টার 3-র উপর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পেপারের সেট। পরবর্তী ভিডিওতে আরও এরকম কোশ্চেন নিয়ে আসবো, যাতে তোমাদের এক্সাম আরও খুব ভালো হয়। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আমি আশা রাখি এই ভিডিওটা তোমাদের সকলের উপকারে আসবে। নমস্কার।